আগের ভিডিওতে বলেছিলাম আমি সেকেন্ড পার্টটা দেখাবো, যেখানে আমরা ফ্লোটিং মার্কেট ঘুরে দেখব আর সেখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, সে টেম্পলটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখায়, তো সুন্দর করে ভাসমান বাজারে এই জিনিসপত্রগুলো যেভাবে বিক্রি করে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় এগুলো যদি পানিতে ডুবে যায় বা পানিতে পড়ে যায়, এত রিস্ক নিয়ে কিভাবে তারা বিক্রি করে, মানে আমার কাছে খুব অবাক লাগে এই জিনিসগুলো দেখতে। কিন্তু যখন পর্যটকরা ঘুরতে আসে তাদের কাছে অনেক ভালো লাগে, কিন্তু তারা যে সারা দিন রাত এভাবে পরিশ্রম করে এইগুলো দেখে আমার কাছেও কষ্ট লাগে। কিন্তু শ্যাল হয় কি না জানি না, তবে আমার কাছে মনে হয় অন্তত একটা শ্যাল হলেও তাদের কাছে লাভটা থাকবে, এটা আর কি। এই যে দেখেন, আমাদের মতো করে অনেকেই কিন্তু এভাবে নৌকায় চড়ে যাচ্ছে আর আমরা কিন্তু বোটে করে যাচ্ছি। অনেকে কিন্তু হাত দিয়ে ইয়েগুলো নাড়াচ্ছে, আর আমাদের কিন্তু এরকম করা লাগে না, আমাদের এখানে মেশিন আছে, মেশিনের সাহায্যে আমরা যেতে পারি। তাহলে দেখা যাক যেতে যেতে আর কতক্ষণ টাইম লাগে, আর কতক্ষণ পরে আমরা ওই টেম্পলে পৌঁছে যাব। তার আগে পর্যন্ত যতগুলো ফ্লোটিং মার্কেটে ইয়াগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা দেখে দেখে চলে যাব। তো এখন আমরা যেখানে আসি, এখন প্রায় অর্ধেক রাস্তা 1 ঘন্টার পরে হবে। 1 ঘন্টার পরে আমরা এতটুক পৌঁছেছি, কিন্তু এটা বিশাল বড় হবে, তো আমরা এতটুক না চাইলেও পারতাম, কিন্তু আমরা তো জানি না, তো না জানার কারণে এত সমস্যা। আমরা যদি আর একটু কম দামে বলতাম তাহলে আমাদেরকে আর একটু কম ঘোরাতো, তো এত বড় ঘোরার দরকারও ছিল না। তো আমরা যেহেতু জানাই ছিল না আমাদের, এই কারণে আমাদের এই অবস্থা আর কি। আর এরপরে যদি আপনারা কখনো বেড়াতে আসেন তাহলে আপনারা একটু কম প্রাইসটা দেখবেন, কারণ এভাবে ঘোরাটা বেশি ভালো না। তো আমার কাছেও এত ভালো লাগতেছে না, প্রথমে ভালো লেগেছিল, এখন কিন্তু ভালো লাগছে না। আর কারণ একটা সময় দেখা যায় কি, যখন বেশিরভাগ সময় একটা জায়গাতেই পুরো সময়টা নষ্ট হয়ে যায়, তখন আর ভালো লাগে না। কারণ এই সময়টা যদি আমরা এখানে নষ্ট না করি তাহলে আমরা আর একটা জায়গায় অন্য জায়গায় ঘুরতে পারতাম। তো অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, আবার বারবার কখন দেখবো, কয়বার দেখবো, এই কারণে আমার আর মানে ঘুরতে ভালো লাগছে না। প্রচণ্ড রোদ, আর তারপরেও দেখা যাচ্ছে কি রাস্তাটাও অনেক দূরে, আমরা যেতে যেতে কখন পৌঁছে যাব শুধু এটা। তো আমরা শুধু ঘোরার জন্য নিয়েছিলাম, আর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কি আমরা কয়টা টেম্পলে যাব, মানে কয়টা মন্দিরে ঘুরতে যাব। তো আমরা শুধু বলেছিলাম একটা মন্দিরে। তো আমাদেরকে এত সময় ধরে না ঘুরিয়ে যদি কয়েকটা মন্দিরে নিয়ে যেত তাহলে ভালো হতো, আমার যা মনে হচ্ছে আর কি। তো আমাদের আশেপাশেও অনেকে কিন্তু আসছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে কি এখন অনেক জোরে জোরে নিয়ে যাচ্ছে, এত ভয় লাগছিল। আমার হাতে মোবাইল ছিল আর ক্যাপ ছিল, কোনটা ধরবো কোনটা রাখবো মানে বুঝে উঠতে পারছিলাম না। আমার কাছে আবার ক্যামেরাও ছিল, তো আমি কোনটা ধরবো কোনটা রাখবো এটা বুঝতে পারছিলাম না। তো নিচে রেখে দিয়ে আমি শুধু ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, মোবাইলটা একদম রেখে দিয়েছিলাম, কারণ একটা টুপি ছিল, আমার টুপিটা যদি পড়ে যায় এই কারণেও সানগ্লাস ছিল, কোনটা সামাল দেবো এটা বুঝে উঠতে পারছিলাম না। এখন দেখতে পাচ্ছেন এত জোরে উড়ে উড়ে নিয়ে যাচ্ছে, আমার অনেক ভয় লেগেছিল। তবে একটা জিনিস খুব ভালো লেগেছিল, এই জায়গাগুলো এত সুন্দর, ঘুরতেও ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে এটা যদি জোরে যায় তখন একটু গায়ে বাতাস লাগে, তখন কিন্তু ভালোও লাগে কিন্তু ভয়ও লাগে। এই পানিতে যদি পড়ে যায় কি হবে কি না হবে। আমাদের অনেক কিছু ছিল, ক্যামেরা ছিল, মোবাইল ছিল, এটা সেটা অনেক কিছু তো নিয়ে আসি আমরা, খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে নিই। এই কারণে আমার ভয় লেগেছিল যদি এটা মানে পড়ে যায় বা এটা যদি উল্টে যায় কি হবে, সব সময় একটা ভয় কাজ করছিল। তো পরে দেখি যে একটু মজা লাগছিল, যখন জোরে চালায় তখন গায়ে বাতাস লাগে, তখন একটু শান্তি ফিল হয় আর কি, ঠান্ডা ফিল হয়। এত গরম, মানে এই গরমে ঘোরাটাও একদম ভালো লাগে না, মাঝে মাঝে কি হয় বিরক্ত হয়ে যায়। তো আমরা শুধু সবসময় একটু অপেক্ষা করেছিলাম কখন আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে। আমরা তো ঘুরতে এমনিতেই কিন্তু ভালোই লাগে, কিন্তু এতক্ষণ ধরে যদি না ঘুরে আমাদেরকে যদি আরেকটা অন্য জায়গায় ঘোরা যেত তাহলে ভালো লাগতো। তো দেখা যাক, এখন মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি মনে হয়, আরেকটু পরে যদি আমরা পৌঁছে যেতে পারি তাহলে তাড়াতাড়ি ঘোরা শেষ করে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। প্রথম অনেক বেশি শখ ছিল কিভাবে আমরা চড়বো, কিভাবে ঘুরবো। আমি তো বিভিন্ন টাইমে বিভিন্ন সময় আমি টিভিতে মোবাইলে বিভিন্ন জায়গায় দেখেছি এভাবে ভিডিওগুলো বাসমান বাজারে ঘুরে, তো আমারও অনেক শখ ছিল। যাই হোক, সে স্বপ্নটা আমার মিটে গেছে, অনেক ভালো লেগেছে, এই স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। আর এখানে বেশিরভাগ সময় দেখা যায় কি নারিকেল গাছ আছে, এখানে যে নারিকেলগুলো ধরে এগুলো যদি পানিতেও পড়ে যায় তাহলেও কিন্তু অনেকেই তুলে নিয়ে যাবে। এই যে দেখেন কত বড়, একদম জোরে জোরে নিয়ে যাচ্ছে। তো এই যে দেখা যাচ্ছে টেম্পলটা, এখন আমরা মোটামুটি টেম্পলের একদম কাছেই পৌঁছে গেলাম। এখন দেখবো এটা যদি একটু সামনে গিয়ে দাঁড়াই তাহলে আমরা এই টেম্পলে ঘুরে আবার চলে আসবো। তো চলে যাওয়ার জন্য রেডি হব। আস্তে আস্তে কিন্তু থামানোর চেষ্টা করছে, তো আমি আশেপাশেটা একটু ভিডিও করে নিলাম। এই যে সামনে যে একটা ঘরের মতো করে দেখা যাচ্ছে চাল দিয়ে, এখানে কিন্তু আমরা থামবো। এখানে থামার পরে তো আমরা প্রথমে মেইন
মেন বুদ্ধ মন্দিরে চলে আসলাম। মেন বুদ্ধ মন্দিরে চলে আসার পরে আমরা প্রার্থনা করলাম, বন্দনা করার পরে কয়েকটা ছবিও নিলাম। এখন আমার ভিডিও করার পালা। এ কারণে আমি শুধু কেন দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ভিডিও করে। দেখেন টেম্পলটা কি সুন্দর, কি সুন্দর, এত সুন্দর মনে হয় যেন সোনায় মোড়ানো, ঝকঝক করে জ্বলছে। এই যে দেখেন বুদ্ধ মূর্তি দেখেন, আর আশেপাশের যে ইয়াগুলো করা হয়েছে কারুকার্যগুলো এত সুন্দর। আর এখানে ভান্তেও আছে, তো ভান থেকে আমরা বন্দনা করে কিছু দান করেছিলাম, যা কিছু আমাদের সামর্থ্য থাকে, সামর্থ্য কুলায় আর কি। তো এখান থেকে আমরা বাতি জ্বালিয়ে এখান থেকে ফুল নিয়ে আমরা ভান থেকে বন্দনা করেছি, আর যতটুকু সামর্থ্য তাকে দান করেছি। দান করার পরে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর বাইরের ভিতরে। এখানে কিন্তু লোকজন অনেকে আসে ঘুরতে, অনেকে ছবি তুলে, বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে ঘুরতে আসে। বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু বৌদ্ধ টেম্পলগুলোতে একদম মানে সম্মানের সহিত যায় আর কি। আর অনেকে কিন্তু এমনি ঘুরতে আসে। তো আমরা ঘুরবো, আর এখানে যে বুদ্ধ মূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখে তো একদম শ্রদ্ধা জেগে ওঠে। আর আশেপাশেগুলো দেখেন এত পরিষ্কার, এত ক্লিন, মানে দেখলেই খুব ভালো লাগে। এগুলো দেখলে কার না ভালো লাগে, এখানে সব সময় থাকতেই ইচ্ছে করে। এত সুন্দর, আকাশের অবস্থাও দেখেন সুন্দর, সব দিক দিয়ে একদম পুরো মানে একদম ফ্যান্টাস্টিক। কি আর বলবো, এত সুন্দর, মানে এখানে পুরো একদম থাকতে ইচ্ছে করে। মনে হচ্ছে এত রোদের মধ্যে এখন আর আমার যেতে ইচ্ছে করছে না, এত টায়ার্ড, মানে এত দুর্বল লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। যে চোখে আমি এগুলো দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি বাস্তবে এখানে এসেছি। আসলে এগুলো ছিল আমার একদম স্বপ্ন। এই স্বপ্নগুলো যে আস্তে আস্তে করে পূরণ হবে এটাও আমি ভাবতে পারিনি। তারপরেও অনেক অনেক ভালো লাগছে এখানে আসার পরে বাস্তবে দেখতে পাচ্ছি। এর আগে অনেক ভিডিওতে দেখেছি, তবে আমি মনে মনে ভাবতাম আমিও যে কখন এভাবে যেতে পারবো, কখন দেখব। এই ইচ্ছেটা মোটামুটি পূরণ হয়ে গেল। এই কারণে আমার অনেক বেশি ভালো লাগছে। তারপরে ঘুরে ঘুরে দেখছি, দেখেন গাছপালাগুলো কিভাবে তারা এভাবে রাখছে মাটি দিয়ে, এত সুন্দর, মানে বলার বাহিরে। যেদিকেই না কেন সব দিক দিয়ে এত পরিষ্কার, এত ক্লিন, কোনো দিকে কোনো নোংরা ময়লা আবর্জনা কোনো কিছুই নেই। আর এই ইয়াগুলো যে করা হয়েছে, পুকুর, এই কচ্ছপ, এইগুলো একটু সেনারি ধরনের করানো হয়েছে। এগুলো এত সুন্দর, মানে পুরো দেখার, একদম দেখার ইচ্ছে জাগে। যত দেখি তত আরও দেখার ইচ্ছে জাগে, এই আর কি। তো বাস্তবে দেখার পরে আমার ইচ্ছেটা এত পূরণ হয়ে গেল, মানে কি বলে বুঝাবো, মানে আপনাদেরকেও আমি বুঝাতে পারছি না। থাইল্যান্ডের যতগুলো জায়গাতে আমি ঘুরেছি সব জায়গাতেই দেখেছি এত পরিষ্কার, এত ক্লিন। শুধু শহর না, শহর থেকে অনেক দূরে, এটাও কিন্তু শহর থেকে অনেক দূরে, ধরে নিতে পারেন এটা একটা গ্রাম সাইডের, গ্রামের ইয়েতে। তারপরে এটা দেখেন এত সুন্দর, এতগুলো আমি ভিডিওতে আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় কোনো ময়লা আবর্জনা নোংরা নেই, সব জায়গায় সুন্দর। সব ইচ্ছা কিন্তু সব সময় পূরণ হয় না, তারপরেও একটা কথা বলতেই হবে, আমার একটা ইচ্ছা অন্তত পূরণ হয়ে গেছে, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই যে দেখেন একদম সিরিয়াল করে রাখা হয়েছে বুদ্ধ মূর্তিগুলো, বুদ্ধর আর কতগুলো ইয়ে আছে, সাবেক আছে, এগুলো এত সুন্দর করে রাখা হয়েছে। এগুলো দেখে তো আমার একদম প্রাণে আরও বেশি একদম ভালো লাগলো, এগুলো দেখে আরও বেশি শ্রদ্ধা জাগলো। আর এখানে একটা কঙ্কালের ইয়ে রাখা হয়েছে, এটা আমি প্রথমে দেখিনি। প্রথমে না দেখে আমি চলে যাচ্ছিলাম পেছন থেকে, যখন সাউন্ড হচ্ছিল আমি দৌড়ে একদম লাফ দিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম। পরে দেখি যে এখানে একটা মূর্তি আছে। আমি প্রথমে ভেবেছিলাম কি না কি, এই কারণে। তো এখন আমরা এখান থেকে রওনা দিলাম চলে যাওয়ার জন্য। এখন আমরা ডাইরেক্ট চলে যাব যেখানে আমাদের জন্য গাড়িটা ওয়েট করছিল ওখানে। এটাও কিন্তু একদম উড়ে উড়ে নিয়ে যাচ্ছে, কারণ এখন আমাদের ঘোরা শেষ, ডাইরেক্ট চলে যাব, কোনো দিকে থাকবো না, এই কারণে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।